এখনো তো আমাকে সন্ধ্যা করতে হবে। কিন্তু সন্ধ্যা দর্শনের জন্য আমার জলের প্রয়োজন, কিন্তু জল আমি কোথা হতে সংগ্রহ করব? আমাকে সন্ধ্যা দর্শন করতে হবে। আমার সহধর্মী রেণুকা দেবী, আমি রেণুকার কাছ থেকে আমাকে জল সংগ্রহ করতে হবে। রেণুকা, রেণুকা, তুমি কোথায় রয়েছো? আমার প্রণাম প্রণাম আয়ুষ্মান ভব, আমি আপনার সময় লাগতে পারি। তুমি আমার সহধর্মী, তুমি আমার সন্ধ্যা দর্পণে আমার সেবা করো, আমার জন্য জল নিয়ে আসো। আপনি আমাকে সন্ধ্যা দর্পণের জন্য আদেশ করেছি, কেননা আমি যে আপনার সহধর্মী, আমি যে আপনার আপনার সেবায় আমি নিয়োজিত। আপনি আমাকে এই নাও স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানা, তুই করতে কাটে দিব তুমি এই দুনিয়ায় যে স্বামী ভক্তি করে না তার কি বউ হওয়া কখনো শোভা পায়? তুমি হয়েছ আমার সহধর্মী, তুমি আমার সমস্ত ধর্মের কাজের অর্ধেক নিয়েছ। আমি আপনার সেবায় নিয়োজিত, আমি আপনার সহধর্মী, আমি সকল ধর্মের কাজের অর্ধেক হবে আমার। আপনি অপেক্ষা করেন প্রভু, আমি শুধু সরোবরে যাব আর আপনার দর্শনের জন্য জল। যাও যাও যাও, তুমি করে যাবে আর করে ফিরে আসবে। যাও যাও যাও, আমি সন্ধ্যা দর্শনের আয়োজন করছি। আমি আসছি প্রভু, আমি আসছি।
রেণুকাকে পাঠালাম সরোবর থেকে জল নিয়ে আসার জন্য, কিন্তু বহুদিন যাবত আমি আমার পুত্রগণকে পরীক্ষা করতে চাই। পুত্রগণ যেমন করিব পরীক্ষা, পিতৃভক্তি কাহার বেশি পেয়েছি শিক্ষা। আমি আমার পুত্রগণকে পরীক্ষা করতে চাই, কোন পুত্র পিতৃ আদেশ পালন করবে আর কোন পুত্র পিতৃ আদেশকে অলঙ্ঘন করবে। আমি আমার পুত্রগণকে পরীক্ষা করতে চাই, তবে আমি আমার পুত্রগণকে কেমন করে পরীক্ষা করবো আমি ভাবতে পারছি না। আমি আমার পুত্র, আমি রেণুকাকে নিয়ে আমার পুত্রগণকে পরীক্ষা করব। একদিকে মাতৃ স্নেহ আর একদিকে পিতৃ আদেশ। আমি দেখব কোন পুত্র পিতৃ আদেশকে পালন করবে আর কোন পুত্র পিতৃ আদেশকে অলঙ্ঘন করবে না। আজ ততক্ষণে রেণুকা দেবী, আমি ততক্ষণে এই সন্ধ্যা দর্পণের আয়োজনটুকু করে হলো পার করো আমারে, তুমি পারে করতা দেনে বার পার করো আমারে, তুমি পারে করতা দেনে বার পাই গাছে সন্ধ্যা দেবী উত্তীর্ণ হয়ে যাচ্ছে। রেণুকে এখনো সরোবর থেকে আসছে না। তবে আজ আমার এই সন্ধ্যা তত্ত্বের বিঘ্ন ঘটছে। একটি হতে যাচ্ছে, রেণুকে এখনো সরোবর থেকে জল নিয়ে আসছে না। আজ আমার সন্ধ্যা তৎপর ভঙ্গ হয়ে গেল। রেণুকার কারণে আজ আমার সন্ধ্যা তৎপর বিরাজ হয়ে আছে। আমি রেণুকাকে ভালো করবো না। আমি এই রেণুকাকে দিয়ে আমার পুত্রগণকে পরীক্ষা করবো। আমি এসেছি, আপনি সন্ধ্যা দর্পণ করুন। আপনি কি প্রধানিত মনে হচ্ছে? সন্ধ্যা দেবী উদ্বিগ্ন হয়ে গিয়েছে। আর এত বিলম্ব করে এসেছো তুমি, এসে বলছো আমি সন্ধ্যা তর্পণ করবো। বলো বলো তোমার আজকে এত বিলম্ব হলো কেন? আমার মনে হচ্ছে আপনার সেই ধরনের অপরাধী করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করুন। শাস্ত্রের বছরে বলেছে, যে পতিতে তারা ধর্মের বিঘাত ঘটে, সে পতিকে খণ্ডন করা
আজ তোমার কারণে আমার শ্রদ্ধা চক্র ভঙ্গ হয়ে গিয়েছে। আর সেই অপরাধের জন্য শাস্তি হবে তোমার ওরে মৃত্যুদণ্ড। আপনি আমায় পরিচরণ ধরে পরিত্র আমি করিনি ক্ষমা করো আমার জবাব থেকে সমস্তকে ধারণে করে অপরিত করি আমার সমস্ত বলো বলো পিতা আমার পিতা আমার মাতার কি হয়েছে রে মঙ্গল সে কথা শোনার রূপে বলো বৎস এই বৃদ্ধ বয়সে পিতৃ মানুষ কামনাকে পূর্ণ করতে পারবে না পিতা কিবা মানুষ কামনা নয় সাবধান কৃপা করে একবার আমার আজ্ঞা করুন পিতা আমি পুত্র হয়ে আপনার আজ্ঞা নিশ্চয়ই পালন করব পিতা কৃপা করে একবার আমাকে আজ্ঞা করুন তোমার জননী আমার কাছে অপরাধী আমার মনস্কামনা পৃথিবী আজ্ঞা পালন করো একবারে তোমার ওই হস্তের কুঠার নিয়ে তোমার জননী মস্ত কিছু করে দিলেই হবে না পিতা আমি কেমন করে আমার মায়ের মস্ত ছেলে করবো পিতা কেননা এই পৃথিবীতে যে মা ওরে পাঁচ বড় ধর ওরে মা বড় বাবা ওরে মা বড়
ওরে মায়ের মতো বলে আর তো কি রে মা ওরে মা বলো ওরে বাবা ও বাবা আমাকে ক্ষমা করুন পিতা, আমি পারবো না। ওই আমি কেমন করে আমার প্রধানী মায়ের তুমি আমার কাছে অপরাধ, আর তুমি কি জানো এই অপরাধের শাস্তি কত ভয়ানক হতে পারে? যদি আপনি আমাকে তবু আমি মাথা গ্রহণ করবো পিতা, তবু আমি পারবো না, তবু আমি পারবো না। আমার প্রধানী মায়ের মন্ত্র আমি কিছুতেই ছেড়ে করতে পারবো না। আপনি আমাকে মৃত্যুদণ্ড আজকে আদেশকে অলঙ্ঘন করার অপরাধে আমিও তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। অপরাধী করেছি আপনি আমাকে আপনি আমার পাশে, আপনি পাশে আমার পাশে প্রভু পরিচরে ধারে বলি আমি ক্ষমা করবো আমার সামনে দূর থেকে কাশ্মীর মাছ থেকে ভালোই করে পশুরারে শুনতে পাচ্ছি জরে ধরে ওপরে মাথা কাঁদছে, না 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 মাথা কাঁদে দেখেন, না 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 এই সন্ধ্যাবেলায় ভাবে তো উন্নতি করছে বলি আমি ক্ষমা করে পুত্র শুনে যাও আমার সামন থেকে একটি পিতা আভালা বলেন বদনে আমার জননী ও শ্রেষ্ঠ ভাতা কেন ভুলায় লুণ্ঠিত হয়ে পড়ে আছে পিতা, বল বল পিতা আমার জননী কি হয়েছে?
করে পরশুরা সেই কথা আমায় জিজ্ঞাসা না করে তোমার চরণে জিজ্ঞাসা করে রাখো। লোকটাকে যদি ঘুরে এই পৃথিবীতে আমি সকল কিছু হৃদয়ের জলে কিছুতেই সুস্থ করতে পারি না। বড় বড় তোমার কি হয়েছে বলো। কি বলিব দুঃখের কথা বলো বলো ওরে পুত্রহীন তোদের বাচ্চা ওরে বেসাইলে হয় ওরে মরণে কালে হইয়া থাকো ওরে শিওরে ও তোরা বাবা কথা ও ভুলি যাওনি বাবু সজননী এই কথা ও ভুলে যাওনি বলো বাবু বলো তুমি আমাকে শুনে বলো বাকি হয়ে বলো মাতৃ ছেড়ে আবদ্ধ হলে চলবে না পরশুরাম। তোমার থেকে বৃত্তি আজ্ঞা পালনে করতে হবে বৎস। আপনার পিতা কৃপা করে একেবারে আপনি আজ্ঞা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই আপনার আজ্ঞা পালন করিবে পিতা আপনার পুত্র হয়ে। তোমার চরণে আমার কাছে অপরাধ, তোমার সৃষ্ট ভাত আমার কাছে অপরাধ। এই মুহূর্তে আমার আজ্ঞা হচ্ছে তোমার ওই হস্তে তুফার দিন তোমার চরণে সৃষ্ট ভাত আর মস্তককে নিবেদন করতে হবে। আমি তাই করছি পিতা, আমি তাই করছি পিতা। সাক্ষী থাকো চক্র সূত্র, সাক্ষী থাকো এই মুহূর্তে আমি পিতা দেখে আমার চরণে উদ্দৃষ্ট ভাত আর মস্তককে পরিণাম করুন। জয় জয় মাতা হরি বল হরি বল হরি বল হরি বল।
উত্তম উত্তম পুত্র, আমি শুধু তোমাকে আমি পরীক্ষা করার জন্য আদেশ করেছিলাম। তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। চিরদিন হও পুত্র, তুমি মোর বরে, তোমার সমান বীর এই পৃথিবীতে কেহ না হিরবে। এই পরীক্ষা মাগো মম ইষ্ঠায়, ইচ্ছা মতো বরমে দিব সে তোমায়। যথাপি তুমি পিতা আমায় দিবে বর, জীবিত করে দাও আমার মাতা ও দেশের সম্পদ। তথাস্তু বৎস, আমি তাই করছি। ও সত্যি ও হরিয় তৎস, ও সত্যি ও হরিয় তৎস। অপরাধ করলাম, ফলে যে মাত্র স্পষ্টস্থির আমাকে গর্তে ধারণ করেছিল, সেই বাইরে আমি কেমনই পরিশোধ করিব। আমি আজ বড় অপরাধ করে আমি আমার মায়ের বাস্তবকে স্বীকার করলাম। ওরে মায়ের আমি তার দুধে শুধ হবে না কোনো জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী দয়াবতী দরদিনী মা। এই পুত্রের অপরাধ, এই পুত্রের অপরাধ ক্ষমা করো জননী। আমি অপরাধ করে ফেলেছি জননী। তুমি তো কোনো অপরাধ করবে, তুমি শুধু পিতৃ আজ্ঞা পালন করেছ। আবার প্রণাম গ্রহণ করো। আমি তোমাকে আশীর্বাদ করি বৎস, তুমি
জননী ভালো জননী আমার হাত এবারে কম্পিত হচ্ছে একটি ভালো শ্রেষ্ঠ ভাত আমার হাত এখানে কম্পিত হচ্ছে আমার হাত হতে কুঠার স্কুলে যাচ্ছে না পিতা পিতা একটু ভালো পিতা আমার হাত এখানে কম্পিত হচ্ছে আমার হাত হতে এখানে কুঠার স্কুলে যাচ্ছে না পিতা ওরে বৎস আজ তোমার গর্ভধারিণী মাতা ও পৃথিবীর সমতল শ্রেষ্ঠ ভ্রাতার মস্তককে করে ছিলেন এই পাপ তোমার শরীরে লেগেছে পিতা আমি তো শুধু আপনার আজ্ঞা পালন করেছি পিতা তবে এগুলো পাপ হবে কেন পিতা তবুও যদি আমার পাপ হয়ে থাকে আমি তো বৃদ্ধি আদেশ আমার মাতৃ মস্তকে ছিলনে করেছি তবে কি আর কি কোনো উপায় আছে পিতা আছে বৎস উপায় আছে বলুন বলুন পিতা আপনি আমাকে উপায় বলুন মনে রেখো আজ থেকে যদি অনাহারে ব্রতী হয়ে যদি থাকো তুমি এক বৎসর মান অহংকার দেবী শ্রী যথাধর পৃথিবীর যত তীর্থ তুমি করিয়া ভ্রমণ পরে মা তুমি ওই কইলা আমার স্বামী সকলের চরণে প্রণাম জানিয়ে আমি মাতৃহত্যার পাপ থেকে মুক্তির লাভে আমি চললাম পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণের মধ্যে আমি যতদিন আমি মাতৃহত্যার পাপ থেকে মুক্তি না হইতে পারছি আমি ততদিন পর্যন্ত এই রাষ্ট্র মাথারে ফিরে আসবো না ফিরে আসবো না ফিরে আসবো আচ্ছা যে ভুল করেছ এরকম ভুল ছিল আর কোনোদিন না হয় এবার চলে আশ্রমের ভিতরে তাই চলো ঈশ্বর বাচ্চা চলো ভালো যাত্রা করেছে সেনাপতি মহাশয় মহারাজ আমার আজকে সৌভাগ্য মহারাজ আজও আমি সারা রাত তোমায় ঘুরে এসেছি আমাদের রাজ্যের প্রজাগণ শান্তি রয়েছে মহারাজ আর থাকবে না আমি হলাম কাষ্টবিত্ত রাজ আমার পুত্র সমপালি প্রজা পুষ্পের করে আমি দণ্ড আর সেই রাজ্যে প্রজাগণ যদি সুখে শান্তিতে থাকতে না পারে আমি কোন রাজ্যে প্রজাগণ সুখে শান্তিতে সেনাপতি আজ্ঞে মহারাজ বহুদিনের অলৌকিক আশা জাগিল বল মৃগয়া শিকার করিতে যেতে চাই বলে এতে আপনার মত নেই মহারাজ আমার কোনো দ্বিমত নেই মহারাজ আমি বহুদিন যাবত আপনাকে কথাটি বলতে চেয়েছিলাম কিন্তু রাজকার্য পরিচালনা করার ব্যস্ততার কারণে আমি আপনাকে কথাটা বলতে পারি সেখানে যাত্রা করতে যেতে চাই মহারাজ তাহলে সেনাপতি আর আমাদের বিলম্বের নাহি প্রয়োজন এক্ষণে আজই অস্ত্র শস্ত্র সুসজ্জিত করে নাও আমরা রানীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা মনের অন্বেষণে যাত্রা করিব পুরস্কার করিব চলুন মহারাজ চলুন মহারাজ
চলুন মহারাজ। আরে চলছে করা সুকান্ত ভ্রমণে চলছে, আরে চলছে করা সুকান্ত ভ্রমণে বল হরি বল, আরে বল হরি বল, আরে বল হরি বল, আরে হরে কৃষ্ণ বল বলে জয় হরি বল হরি বল, আরে বল হরি বল, আরে হাতে তালি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। চলছে আরে চলছে খোঁজ কান্ত রাস্তা চলছে, শিকার করিতে চলছে হরি বল। সাবধানে মহারাজ, মহারাজ এত অস্থির হবে না, অস্থির হবে না, অস্থির এদিকে মহারাজ, এই হরে রাম মহারাজ দেখুন, মহারাজ দেখুন, এই 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 চলে গেল, শিকার চলে গেল। শুনতে পাচ্ছি, সাবধানে সাবধানে। ওই তো নির্দেশ করেছি, যাও এগিয়ে যাও। মহারাজ ওই তো শিকারটি, শিকারটি মনে হয় পালিয়ে গেছে। মহারাজ আর এই বনে শিকার পাওয়া যাবে না, চলুন আমরা আর একটা বনে গিয়ে আমরা শিকার শুরু করব। হ্যাঁ করে বুঝতে হবে বলে পরে কি শিকার সংগ্রহ করবো। চলো 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 চলো
এসে পড়েছি আমি এই গয়া গঙ্গা নদীর তীরে। এই গয়া গঙ্গা নদীর তীরে আমাকে স্নান সেরে আমাকে তর্পণ করতে হবে। আমি দেখি মাতৃহত্যার পাপ থেকে আমি মুক্তি পেতে পারি। ভিতরে রাখার মানে ও পজিশন ঠিক কর ওই লোকটা ও গঙ্গে যমুনা দৈব গোদাবরী সরস্বতী নর্মদী চিত্তগোদাবরী জলশ্রী সন্নিধি কুরু তর্পণ কালে ভবন্তু। আবার কুঠার খুলে গিয়েছে। আমি মাতৃহত্যার পথ থেকে মুক্তি পেয়েছি। আমি মাতৃহত্যার পথ থেকে মুক্তি পেয়েছি। করিব আমি কৈলাস করে শিব শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করতে, কৈলাস করে শিব শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করতে। যেখানে নিক্ষেপ করতে যাচ্ছে সেখান থেকে আজ দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। আমার বড় ক্ষুধায় তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। মহারাজ আপনি শান্ত হন মহারাজ। আমরা যে গভীর অরণ্য বনবাধে প্রবেশ করে ফেলেছি। আমার জল পিপাসা আর ক্ষুধায় বুকটা ফেটে যাচ্ছে। আমাকে একটু জল দাও, যেখান থেকে পারো আমাকে একটু আশ্রয়ের জায়গায় সংগ্রহ করে দাও শ্রাবণী। মহারাজ আপনি শান্ত হন,
আপনি একটু এই বৃক্ষতলায় বসে একটু বিশ্রাম করুন। আর আমি দেখি এই গভীর অরণ্য বনমাঝে কোথায় আমরা এসেছি আর কোথায় পাবো আশ্রয়ের জায়গা। ঠিক বলেছেন সাপত্রী, আমি এই বৃক্ষতলায় বসে একটু বিশ্রাম করে নিচ্ছি। আমি কোথায় যাবো? কোন দিকে যাবো? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিকে মনে মাঝে আমি তো চিহ্নিত করতে পারছি না। গভীর অরণ্য বন মাঝে প্রবেশ করেছি। ওই দিকে দেখা যাচ্ছে নারায়ণী। ওই তো না, ওই তো দেখতে পাচ্ছি। ওই যে কি জানি একটা আলোর মতো দেখা যাচ্ছে অনেক দূরে। মহারাজ, মহারাজ, ইহার সামনে কোথায় শিকার? মহারাজ, শিকার, শিকার নয় মহারাজ, শিকার। তবে এমন করে চিৎকার করে ওঠে, মহারাজ এদিকে আসুন, ওই যে দেখুন। মহারাজ একটা আলো দেখা যাচ্ছে না? সেনাপতি, ওই তো আলো দেখা যাচ্ছে। মহারাজ আমি বলতে চেয়েছিলাম কি, আমরা বনপথে ওই উদ্দেশ্যে যাত্রা করতে চাই। দেখি ওখানে ওই আলোর দিকে গেলে হয়তো আমরা কোথাও একটু আশ্রয় পেতে পারি। ঠিক বলেছেন সেনাপতি, আমরা ওই আলোর উদ্দেশ্যেই যাত্রা করব। চলুন মহারাজ। এদিকে জমদগ্নি মনে আশ্রমের দিকে আসছেন। ওই আগেবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মনে বৃন্দাবনে আগেবার কৃষ্ণ বলে। এই নাম ছাড়া তুই এই ভ্রমণে জীবের গতি নাই। একবার নাম জপ করে নেবে।
কেরে খুঁজিস কেন? ও ভাই দেখছে তাড়াতাড়ি যাত্রা করেছে গণপতি আলোর দিকে যাত্রা করেছে ক্ষত্রকাট্য বিচ্ছুর আচার্য সাপদে চলুন আমরা যাত্রা করব নমঃ সেদিকে লক্ষ্য করুন 8 তারিখ পর্যন্ত ঘুম নাই, একদিন তো খালি আপনারা পূজা করে যাই 7 দিন ধরে ঘুমান আর আমাদের তো ঘুম না কেন নাকি? নমঃ তাহলে তো দুইজনে খুঁজে পাওয়া যাবে না সন্ধ্যা ভগবতী না বাবা বর্ষিত খাবো নাকি ফেরা থেকে আসবে এই মাহফিল মারি আনতে থেকে আসছে আমরা তো কিছু শুনতে পাচ্ছি না মাল মাহফিল মারি আনতে হবে। একবার পর কাজ নমো ভগবতে বাসুদেবায় নমঃ মামা এর আগে না কেমন ভালো করে কোন কিছু হয়নি বড়পতি যাত্রা করেছি মোরা আলোর উদ্দেশ্যে আমরা তো মনির আশ্রমে যে পদার্পণ করে ফিরেছি আমরা তো বুঝতেই পারিনি মনির আশ্রম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মনিবার অপরাধ ক্ষমা করুন আমাদের প্রণাম গ্রহণ করুন। একই রাজন কিমাই হেতুয়া গোপন প্রকাশ করিয়া কহ আমার সাধু আমরা এসেছিলাম শিকার করি গতকাল ছিলাম আমরা অতি কষ্টে তরুণ উপরে আজ এসেছি মনিবার আপনার আশ্রমে খোদায় তৃষ্ণায় মনে হয়েছে কাতর তাই এসেছি মনিবার আপনার গোচর কৃপা করে যদি আপনি আমাদেরকে একটু ভোজন করাতেন আরেকটু আশ্রয় দিতেন রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে আমরা রাজ্যে একে বলছেন না আপনারা ক্ষুধার্ত আমাদের আশ্রম মাঝে আবার পদার্পণ করেছেন আপনারা অতিথি আপ্যায়ন করাই আমার উচিত যেহেতু আমার আশ্রম বাজারে করেছেন পদার্পণ আমি কি আপনাদেরকে ভোজন না করিয়ে যেতে দিতে পারি অপেক্ষা করুন রেণুকা রেণুকা প্রভু আপনি আমাকে সাত করেছেন দেখো রেণুকা কি এসেছে কি মাতা প্রণাম তব চরণে আয়ুষ্মান ভব রেণুকা রাজন বড় ক্ষুধার্ত যাও রাজনের জন্য আহার এবং বিশ্রামের আয়োজন করে গিয়ে
তারা তো রাজন আবারও আশ্রম মাঝারি করেছে পদার্থ, তারা তো রাজভোগ করে ভোগ করছে। আমি তাদেরকে কি দিয়ে করাবো সেবন? আমার আশ্রম মাঝারে তো ফল ফুল ছাড়া আর তো কিছু নেই। হয়েছে আমার স্মরণ, দৈবের কাছ থেকে পেয়েছিলাম মাতা সুরভি গাভী। মাতা সুরভির কাছে আমি তো যাহা চাই আমি তো তাই পাই। একেবারে মাতা সুরভিকে দেখি মাতা সুরভি আমার ডাকে সারা দেয় কি না? মাতা সুরভি কোথায় গেল? কোথায় বাবু জরুরি? আমাকে আমাকে কি জন্য স্মরণ করেছে মণি মহাশয়? আমি বড় বিপদে পড়েছি জননী, উপায় কি করি কিছু নাহি জানি। বলো হো এখন অনুসর সহ রাজা করিবে ভোজন। ও সেই কথা, শোনো শোনো, ওই হে মণি মহাশয় যাহা চাইবে তাহাই দিব বলেন নিশ্চয়। তুমি আমাকে বাঁচাচ্ছ মণি, তুমি আমাকে বাঁচাবে। চলো মাগো, তুমি আমাকে রাজভোগ দ্রব্য অমৃত খাদ্য সেবন করো। রাজনার সেনাপতি মহাশয়কে আমি করিয়ে দিব সেবন। ও চলো চলো।